আশ্চর্য ব্যাপার, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামী দল থেকে তাকে বহিষ্কার বলে ঘোষণা দিলেন। কি সর্বনাশ! লোকটা মক্কাতেই মারা গেল। যতবার দাফন করেছে, যতবার কবরের মাটি তাকে তুলে দিয়েছে, যতবার দাফন করেছে ততবার কবরের মাটি তুলে দিয়েছে। ওলামারা বলেছেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকে প্রত্যাখ্যান করে দিয়েছে, আল্লাহর জমিনও তাকে গ্রহণ করে না। এই জন্য মুফাসসিররা বলেছেন, যারা ইমাম মুস্তাহিদদের গবেষণালব্ধ মসলাকে যারা অনুসরণ না করে বিরোধিতা করে, এরাও নবীর বিরোধিতাকারীর মতো অপরাধী। নবীর বিরোধীরা যেমন জাহান্নামে, ইমাম মুস্তাহিদদের বিরোধী গোষ্ঠী এরাও তেমন জাহান্নামে। আয়াত পাকটির প্রেক্ষাপট বুঝুন, আর একটু ক্লিয়ার হবে। ভাই, উবাইরিক নামক একজন ব্যক্তি চুরি করেছে নবীর জমানায়। চুরি করে বেটা দোষ চাপিয়েছে অন্যের ঘাড়ে। এ বলো মুসলিম। যে লোকটা চুরি করেছে মুসলমান, নবী সাহাবী, আর চুরি করার পরে দোষ চাপিয়ে দিল ইহুদিদের ঘাড়ে। রাসূলুল্লাহ যখন বিষয়টা তদন্ত করলেন, তখন দেখা গেল ওই ইহুদিকে চোর হিসাবে ফাঁসানোর চেষ্টাটাই এই উবাইরিক নামক এই লোকটা। যখন ব্যাপারটা প্রমাণিত হলো, রাসূলুল্লাহ তার জন্য হাত কাটার অর্ডার দিলেন। কিসের অর্ডার? চুরির শাস্তি কি? ইসলামী শাসন ব্যবস্থায় চুরির শাস্তি হলো হাত কাটা। রাসূলুল্লাহ তার জন্য হাত কাটার অর্ডার দিলেন। এখন এই হাত কাটার অর্ডার পেয়ে ভদ্রলোক নবীর তথা আল্লাহর এই বিধানকে অমান্য করে ও মদিনা থেকে পালিয়ে চলে গেল মক্কায়। মদিনা থেকে চলে গেল মক্কায়, আর ওখানে যে কাফেরদের সঙ্গে মিশে গেল। একে বলা হয় মুরতাদ। এ ইসলাম থেকে বিচ্যুত হয়ে গেল। কার বিরোধিতা করে? নবীর বিরোধিতা করে। কার বিরোধিতা করে? নবীর হুকুমের বিরোধিতা করে, আল্লাহর বিধানের বিরোধিতা করে। ভাই, সে কাফেরদের সঙ্গে মিশে ইসলামের বিরুদ্ধে, সাহাবাদের বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে চক্রান্ত করতে লাগলো, আর ওখানেই কুফরি অবস্থায় মরে জাহান্নামে গেল। এর পরিপ্রেক্ষিতে আল্লাহ পাক এই আয়াতটা নাজিল করে দিলেন, মাইয়ুশাকিকির রাসূলা মিন বাদি মা তাবায়্যানা লাহুল হুদা। হেদায়েতের বাণী প্রকাশ পাওয়ার পর যারা নবীর বিরোধিতা করবে আর ঈমানদার ছাড়া, গায়রা সাবিলিল মুমিনিন, ঈমানদারদের রাস্তা ছাড়া অন্য রাস্তা যারা অনুসরণ করবে, সে যেথায় যেতে চাচ্ছে আমি যেতে দেবো, কিন্তু লেটেস্ট তাকে জাহান্নামে দেবো। আজকে সমাজকে মনে রাখতে হবে ভাই। বেয়াদবির ক্ষমা চেয়ে বলছি, কোরআন হাদিসের দৃষ্টিতে যেটা অপরাধ, অপরাধ বলে মেনে নেন। অ্যাক্সিডেন্ট, সুস্থ হয়ে যাবেন, আবার কথা বুঝতে পারেননি? এটা একটা অ্যাক্সিডেন্ট, আবার সুস্থ হয়ে উঠবেন। কিন্তু নিজের সম্মান, নিজের আভিজাত্য বজায় রাখার জন্য কোরআন হাদিসের কোন বিধানকে লঙ্ঘন করবেন, পরিণতি ভয়ঙ্কর। আমার জানা মতে, আমি গভীরে কিছু বলছি না, মাইক ছাড়বো আমি, হুজুর আসবেন। জি, তার আগে আপনাকে একটা কথা বলছি এই প্রসঙ্গে। আমার জানা মতে অনেক রেকর্ড আছে, আমি রাজবাড়িয়াতে কখনো ব্যাপারটা বলেছি, আমার মাথায় মনে পড়ছে আর কি। জি, সেটা হলো দুম করে রাগের তালে বৌরি 3 তালাক দিয়ে দিলে। এখন দেখলো কাইম সাহেবের কাছে গেলি 3 তালাক বলে দেবে, কি আর একজন সুন্নি মুফতির কাছে গেলে 3 তালাক বলে দেবে। চট করে আহলে হাদিসের মুফতির কাছে গেল, বলে দিলে না তোমার বউ 3 তালাক হয়নি, 1 তালাক হয়েছে, ওই বউ নিয়ে ঘর করো। কেতনা অপরিণামদর্শী, পরকাল ভয় বিবর্জিত মানুষ নিজের বউরে সরাসরি 3 তালাক দিয়ে সেই 3 তালাক দেওয়া বউরে ঘর করছে। 3 তালাক দেওয়া মেয়ে ইদ্যত পার করেনি, বিয়ে দিয়ে বসে আছে। বলে একবার ফতোয়াটা যান, বলে ওখানে ফতোয়া নিলে আমার মেয়ের জীবনও বিয়ে হবে না। কি বুঝছেন? দিব্য নিজের বউ
নিজের বউ কোর্টে যে বলে দিল আমি ওই স্বামী চাই না, কোর্টে কটা আছে, টাকা দিলি ঘষে দিলে, এর বউ ডিভোর্স, তালাকে তাফিজ করে ছেড়ে দিলে, অথচ বউয়ের আর একজন ভাগরা রেকর্ড করে নিলে। এই কথা বুঝতে পারছেন না? এই যে লোকগুলো আর এই যে মহিলাগুলো, এই আগুন লাগাচ্ছ তোমরা, নবী বিরোধী, কোরআন বিরোধী এবং ইসলামী ফতোয়া বিরোধী কাজ করছো। আজকের সম্মানের দায়ে, আজকের প্রেমের টানে, আজকের নিজের আভিজাত্য রক্ষার জন্য ওই সেই চোরের মতো হাত কাটলি সারা জীবন বইতে হবে চোরের বদনাম। ওর থেকে পালিয়ে মক্কায় যাই, মোহাম্মদের হুকুম কোরআনের বিধান মানলাম না। আল্লাহ কি বলেছেন? বলেন বলেন বলেন। আলহামদুলিল্লাহ, ভালোই বলেছেন। তার অবশেষ কি? জাহান্নাম। সুতরাং যাদের কাছে কোরআনের বিধি, হাদিসের বিধি, ইসলামী স্টাডিজ, ফিকহের বিধি যাদের কাছে কাজে লাগে না, বিরোধিতা করে, তাদের ঠিকানার পরিণতি কোথায়? সুতরাং নবী বিরোধিতা থেকে আমাদেরকে রক্ষা পেতে হবে। এটাই নবী দিবসের একটা বড় শিক্ষা, বড় শিক্ষা। একজন লোক, তার গুণটা বলবো না, বললে আপনাদের মনের কাছে খুব খারাপ লাগবে। গুণটা কেতাবে লেখা আছে, আপন জায়গায় থাক। একজন ব্যক্তি ইসলাম থেকে বিচ্যুত হয়ে মোরতাদ হলো, ইসলাম থেকে বিচ্যুত হয়ে ভিন ধর্মে কুফরিতে চলে গেল। আর কুফরির বিধান হলো, কুফরির বিধান হলো মান বাদদালা দীনাহু ফাকতুলুহু। যে লোকটা ধর্ম পরিবর্তন ঘটায় তাকে হত্যা করো। ও দেখলো আমি যখন ধর্ম পরিবর্তন ঘটিয়েছি তখন আমার পরিণতি হত্যা, আমার পরিণতি হত্যা। ও মক্কায় চলে গেল। আশ্চর্য ব্যাপার, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামী দল থেকে তাকে বহিষ্কার বলে ঘোষণা দিলেন। কি সর্বনাশ! লোকটা মক্কাতেই মারা গেল। যতবার দাফন করেছে, যতবার কবরের মাটি তাকে তুলে দিয়েছে, যতবার দাফন করেছে ততবার কবরের মাটি তুলে দিয়েছে। ওলামারা বলেছেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকে প্রত্যাখ্যান করে দিয়েছে, আল্লাহর জমিনও তাকে গ্রহণ করে না। সুতরাং নবী পাকের ভক্তি মহব্বতের বিনিময়ে আল্লাহ শুকরিয়া, আল্লাহ আমাদের যে আমল করাচ্ছেন কায়েম রাখুন, বলুন আমিন। কিন্তু বিপরীত দিকটা আমাদের বেশি করে পাহারাদারি করতে হবে, যে আমাদের দ্বারায় ছোট থেকে বড় কোনো অংশে যেন নবীর বিপরীত পথে আমরা অবস্থান না নেই। এই ব্যাপারটাতে আমাদের বেশি করে সতর্ক হওয়া লাগবে। তাহলে নবী দিবস আমাদের জন্য তাজা উপকারে আসবে ইনশাআল্লাহ। দুরূদ শরীফ আল্লাহুম্মা সম্মানিত ভাইরা, আমার ধারাবাহিক আলোচনা শেষ করছি। ছোট্ট দুটো বার্তা দিচ্ছি, যদিও একটা বার্তা পরে দেওয়ারও সময় পাবো ইনশাল্লাহ বেঁচে থাকলে। প্রথম বার্তা হলো, অনেক ভাইকে পেয়েছি আমাদের সংগঠনের বইকারা আদর্শ হিফজুল কোরআন মাদ্রাসার বাৎসরিক ইসালে সওয়াব 10ই ফাল্গুন দাওয়াত পেয়ে রাখেন, থাকেন, তবুও মনে করে দিচ্ছি, আবারও আল্লাহ চাইলে মাঝখানে দেখা হবে। 2 নম্বর 10ই অঘ্রাণ, 10ই অঘ্রাণ মনে রাখুন। আরেকটা বার্তা দিচ্ছি, যে বার্তাটা কখনো দিইনি। আমরা জামিয়ার সদস্য টেক আপ করার জন্য একটা অ্যাপস কিনেছি। অ্যাপসটা আমাদের চালু করতে প্রায় 3 লক্ষ টাকা খরচ হয়েছে। এই অ্যাপসটাতে এ পর্যন্ত সদস্যদের যাদের নাম ধাম ভুল আছে, যে গ্রামে আমরা এজেন্ট তৈরি করব, তিনি সেখানে বসে সংশোধন করে দিলে আমাদের কম্পিউটার সেটা নিয়ে নেবে। কালেকশনের জন্য ইসালে সওয়াবের অপেক্ষা করতে হবে না। সারা বছর এখানে টাকা
আপনাকে এজেন্ট বানিয়েছি জামিয়ার পক্ষ থেকে, আপনি এখানে হাই সাহেবের কাছ থেকে 100 টাকা পেলেন সদস্যের, এখানে মেরে দেন, আপনার টাকা জামিয়ার ফান্ডে পৌঁছে যাবে। আপনি এখানে বসে দেখে নেবেন যে আপনার টাকা জামিয়ার খাতে জমা হয়ে গেছে। এই অ্যাপসটা কিনতে আমাদের প্রায় 3 লক্ষ টাকা খরচ হয়েছে। বিগত দিনের যারা সদস্য রয়েছেন তাদের গুণও যেমন কারেকশন হবে, পাশাপাশি নতুন সদস্য তাতে গ্রামে বসেও তৈরি করা যাবে। আর আমরা ফর্মও দিচ্ছি, যেখানে তারা ফর্ম ফিল আপ করলে আবার ইসালে সাহেবের আগে আপলোড হয়ে যাবে এবং তারা ইনভাইটেড হবে অ্যাজ এ মেম্বার, সদস্য হিসাবে তারা আমন্ত্রিত হবে। সবথেকে বড় ফ্যাসিলিটি হলো যে এই সদস্যের চাঁদার জন্য আমাদেরকে আর হয়রানি হতে হবে না, আর ইসালে সাহেবে জেগে ভিড় ঠেলতে হবে না। আর শুধু ইসালে সাহেব ছাড়া অন্য সময় নেওয়াটাও খুব কষ্ট। এই ব্যবস্থাটা সারা বছর চলবে। তো রাজবাড়িয়া থেকে আমরা অন্তত জন্দুই এজেন্ট আমরা চাইব, যারা মোবাইলের এই সিস্টেমগুলো বোঝে। একদিন ডাকাবো, আমাদের ওই অ্যাপসটা যিনি অপারেট করছেন তেনার সঙ্গে একদিন বসে সিস্টেমটা বুঝে আসবেন। তাহলে এই হাজার হাজার মানুষের জামিয়ার সঙ্গে আমৃত্যু একটা সহজ সম্পর্ক থেকে যাবে ইনশাআল্লাহ। এই বার্তাটা আপনাদের কাছে দিলাম। পরে আমি ডাক্তার ভাইয়ের সঙ্গে কথা বলে নেব যে অ্যাপসের দায়িত্ব কাকে দিলে সে সার্ভিসটা ভালো দিতে পারবে। আমি আপনাদের থেকে বিদায় নিতে যাচ্ছি। দোয়া এমনিও চাই, অমনও চাই, আর দোয়া কেউ না চাইলেও করি আর চাইলেও করি। আমাদের কাজই হলো ইমানদার মুসলমানের একে অপরের জন্য দোয়া করা, ঠিক নয় কি? হাফেজ সাহেব দোয়া চাইছিলেন, তার জন্য আমাদের দোয়া। আবার হাফেজ সাহেব অসুস্থ মানুষ, কি আমরা আর 5 জন অসুস্থ? অসুস্থ মানুষও সুস্থদের জন্য দোয়া করবেন, এটাও একটা ইমানি মানবিকতা। আল্লাহ আমাদের সকলকে একে অপরের দোয়ার মধ্য দিয়ে সালামতির সঙ্গে, শান্তির সঙ্গে আমাদের জীবনযাত্রাকে কাটাবার তৌফিক দেন। বলুন আমিন সুম্মা আমিন। রসুলের প্রতি মোহাব্বত করে দরুদ শরীফ আল্লাহুম্মা